যে আমরা জনগণের সাথে, জনগণের প্রয়োজনে আমরা জনগণের পাশে থাকব। তো এটার পরেই আমি মানে বুঝতে পারছিলাম যে আসলে শেখ হাসিনার কোর্টে বলটা এখন আর নাই, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে। ছবি দেওয়ার পরে যারা নিচে এসে আলহামদুলিল্লাহ বলে, এরা দেশ চালাবে, এরা দেশ দখল করবে? বলেন, একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছেন, এত সাধারণ মানুষের কাজ না, সাধারণ ছাত্রদের। এখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বলছেন হত্যাকারীদের বিচার করা হবে, এইটা আরেকটা মিথ্যা কথা। শত শত ভাইরা আমার নিহত হয়েছে। আন্দোলনের প্রথম দিনে রোববার সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে হঠাৎ কর্মসূচিতে পরিবর্তন আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একদিনে গিয়ে আনে তাদের মার্চ। আসসালামু আলাইকুম। এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমি আপনাদেরকে আজকে এমন দুটা ভিডিও ফুটেজ দেখাবো যে দুটা ভিডিও ফুটেজ দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম। গতকালকে সেনাপ্রধানের যে বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, আমি ওই বক্তব্যটা শোনার পর থেকেই সেনাবাহিনীর যে পরিবর্তন, সেনাবাহিনী কি চাচ্ছে সেটার ব্যাপারে একটা মানে অ্যাজাম্পশন মাথার ভেতরে কাজ করছিল। গত এই 15 বছরে যদি আপনি হিসাব করেন, সেই আজিজ থেকে শুরু করে এর আগেও যারা যারা ছিল সবার বক্তব্য, ইভেন এই এখন ওয়াকার যে আছে তার আগের শফিউদ্দিন, এরাও কিন্তু কথা বলার আগে সরকারকে আমরা স্বাধীনতার পক্ষে আছি, আমরা দেশের স্বাধীনতার জন্য এই করবো, তারপরে আমরা সরকারের পরিচালনায় আমরা সব ধরনের সেবা দিতে, শেখ হাসিনার এই ছায়াটা যা আছে এগুলি ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুত দিব, এই টাইপের কথাবার্তা বলতো। কালকে সে প্রথম বলল যে আমরা জনগণের সাথে, জনগণের প্রয়োজনে আমরা জনগণের পাশে থাকবো। তো এটার পরেই আমি মানে বুঝতে পারছিলাম যে আসলে শেখ হাসিনার কোর্টে বলটা এখন আর নাই, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো। আপনি আজকে যদি দুইটা ঘটনা দেখেন, এই দুই ঘটনাতে আপনার যেভাবে মানে সেনাবাহিনী যেভাবে পুলিশের বিরুদ্ধে গিয়ে, পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা যেই পাশে, সে তার অপোজিট সাইডে থেকে তারপরে জনগণের এদিক থেকে তারা ওই দিকে গুলি ছুটছে। এটা যদি উপরের দিকে করছিল, কিন্তু এই দৃশ্য তো আমরা গত 15 বছরে পাইনি। অতএব এটা বুঝতে হবে যে সেনাবাহিনী শেখ হাসিনার এই যে অবৈধ শাসনের, মানুষের বিরুদ্ধে গিয়ে জনবিরোধী যে ক্ষোভ, এই ক্ষোভের যে দায়ভার সেটা তারা নিতে চায় না। এ কারণেই আমার বিশ্বাস যে, এবং সেনাবাহিনী যে শুধু মানে ইমোশনালি যে কোন দিকে যাবে, কোন দিকে যাচ্ছে আসলে জনগণ চাচ্ছে না এরকম না, তাদের কাছে গোয়েন্দা রিপোর্টও নিশ্চয়ই আছে। আর তারপরে শেখ হাসিনা যেটা বলেছে, আমি কিছু বলছি না, শেখ হাসিনা যেটা বলেছে আমি সেটাই বলি, এবং তার অনেক মন্ত্রীও এই কথা বলেছে, এই আন্দোলনের পেছনে আমেরিকা তাদেরকে ইন্ধন দিচ্ছে। তা আরও ভালো, আমেরিকানে ইসরায়েল ইন্ধন দিলেও সমস্যা নেই। দুনিয়ায় আপনার ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা যখন কিনা ছোট ছিলেন, তখন উনি খেলা করতেন, ছোট বাচ্চা, ছোট ওই সময় খেলা করতেন, পাশের থেকে অদৃশ্য কেউ একজন সালাম দিত, তো এটা ফেরেশতারা সালাম দিতেন ওনাকে। উনি তো বুঝতেন না, উনি গিয়ে ওনার বাবার কাছে গিয়ে বলতেন যে আমাকে কে যেন, আমি খেলছিলাম, আমাকে পাশ থেকে শুধু বারবার সালাম দেয়। তখন সে বুঝতে পেরেছিল যে একটা মানে এরকম কোনো কিছু একটা হবে, খুব পবিত্র কোনো একটা কিছু তার গর্ভে আসবে বা এরকম কিছু একটা। তখন তাকে বলেছিল তুমি এই কথা পৃথিবীর কাউকে বলবা না। যাই হোক, তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে সেটার আপনার খবরটা আগে থেকেই ফেরেশতারা আমিনাকে দিয়েছিলেন। শেখ হাসিনা জন্মের আগে ওর মারে মনে হয় শয়তান এসে তারপরে এই দিত, শয়তান মানে ওর মারে বলতো যে বুড়ি তোর এর মধ্যে একটা ঢুকাইতেছে, এর মধ্যে জাউরা একটা ঢুকাইতেছে, এই জাউরা দুনিয়ার মধ্যে আমার চাইতেও জাউরামি করবে। বিশ্বাস করেন, মানে রাগ করে, ক্ষোভ করে, কোনো করে না, মানে ইমোশনাল হয়ে কথা বলছে না। আমার বিশ্বাস দুনিয়ার ভেতরে
যদি 100টা জাউরা এই পর্যন্ত সর্বোচ্চ জাউরা যেগুলি জাহান্নামের একদম সামনে থাকবে না, আমার বিশ্বাস যে 100টার মধ্যে ও একটা পড়বে। ফেরাউন টেরাউন টাইপের, এই টাইপের 100র মধ্যে ও একজন। আমি এর চাইতে জাউরা দুনিয়ার মধ্যে দেখি না, এটার চাইতে জাউরা এই মুহূর্তে দুনিয়ার ভিতরে নাই। আপনি কল্পনা করতে পারেন একটা মানুষ কত বড় অসভ্য, কত মানে নরপিশাচ, কত রক্ত চোষা হইলে লাশগুলো নিয়ে কি করলো দেখেন আপনি। কয়দিন ধরে মানুষ মারা গিয়েছে, সেখানে সে ইডেন কলেজে গিয়া ইডেন কলেজের আহারে ওই মহিলাদের সাথে সে কি অবস্থা, ওরা এসে করছে, কান্নাকাটি করছে। সেখানে গিয়ে বলছে আমার নেত্রী, আমার ছাত্রলীগের নেত্রীদেরকে হলে থাকতে দিচ্ছে না, বেঁধে রেখেছিল এই সেই। ওরা তো এই ছাত্রীদেরকে আজকে ধরে এই যন্ত্রণা দিচ্ছে না, তো এমনিতেই তো এরা পাগল হয়নি। পাগল হওয়ার তো পিছনে কারণ আছে। বাচ্চাগুলো মারা গিয়েছে সেখানে। এই যে গাজীপুরের জাহাঙ্গীর, এখন যতটুকু শুনছি যে জাহাঙ্গীরকে শেখ হাসিনা নিজে মারতে চেয়েছে, সেইটা করে সে কি নাটক, সে জাহাঙ্গীরকে নাকি বাঁচাতে চেয়েছে এই সেই এগুলি বলে তারপর নাটক করলো। আজকে কিছুক্ষণ আগের তথ্য শুনেন, একজন জানালো যে ডিএমপিকে এই ব্যাপারে দেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগের কিছু লোকজনকে মারবে, আরো কিছু এই বিভিন্ন স্থাপনাগুলোতে তারা আগুন টাগুন লাগাবে এবং পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি তারা করবে, মানে জীবনহানির ঘটনা ঘটাবে। ঘটানোর পরে তারপরে সেটা তারা মানে করা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এখন আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না। দেখেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী আর লোভে আসি না এখানে। আমার রাইট রং বোঝার ক্ষমতা হয়েছে, আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ, মান খুবই খারাপ, কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাহলে আপনারা যদি এইগুলো আনেন, তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে এই না, আমরা বললাম তারে, স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাবো কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে, শুনেন এখন হয়েছে কি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই, এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ, দুর্নীতিবাজরা তো যে যার মতো করে সেফ আছে, অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের তো কোনো ঝামেলা নাই। মরবে হচ্ছে গিয়ে যে যারা এই না দুর্নীতি করছে না, এরাই যে সহজ সরল জীবনযাপন চাইছে, তারাই এখন বিপদগ্রস্ত বেশি। আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে, তারপর যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই দুটা ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন এবং এই দুটা ভিডিও ফুটেজে কি বোঝাতে চাইছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখো চলুন একটি ভিডিওতে। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।